আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে একসঙ্গে কেটে গেল 6টি বছর। সুখ, দুঃখ, হাসি, কান্না আর একরাশ ভালোবাসা সাথে নিয়ে আমরা পার করে দিলাম দাম্পত্য জীবনের 6টি বসন্ত। অ্যানিভার্সারির দিনটা কেমন কাটলো, কি কি রান্না করলাম, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। অ্যানিভার্সারি কেকটা আজকে বাসায় বানাবো, তাই প্রথমে কেক বেক করে নিলাম। দেন পিৎজা ও নান রুটির জন্য ডো তৈরি করে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা ডো নিয়ে পিৎজা রেডি করে নিয়েছি। আজকে প্রথমবার আমি ক্রিম দিয়ে কেক ডেকোরেশনে ট্রাই করছি, তো দেখা যাক কেমন ডেকোরেশন হয়। তো এই যে ক্রিমটাকে বিট করে নিয়ে কেকের উপর দিয়ে দিচ্ছিলাম। সেদিন সকাল 11টা থেকে এক নাগাড়ে বিকেল 4টা পর্যন্ত আমাদের এখানে কোনো কারেন্ট ছিল না। 4টার পর অল্প কিছু সময়ের জন্য কারেন্ট এসেছিল, আর আমি বিন্দু মাত্র সময় নষ্ট না করে তাড়াতাড়ি কেকের ক্রিমটা বিট করে নিই। তড়িঘড়ি করে কেকটা একদম রেডি করে ফেললাম, কারণ বিকেলের আলো থাকতে থাকতে বাইরে গিয়ে কেকটা নিয়ে একটু ফটোশুট করার ইচ্ছা ছিল। সেদিন আকাশটা মেঘলা থাকায় এতটাও আলো ছিল না বাইরে, তো যাই হোক তারপরও বাইরে গিয়ে ফটোশুট করতে পেরেছি, এটাই অনেক। ফটোশুট শেষে আবার আমাকে রান্নায় ব্যাক করতে হয়েছে। যেহেতু আমার রান্নার মেইন ভরসা ইলেকট্রিক চুলা, তাই সারাদিন কারেন্ট না থাকায় আমার বাকি সব রান্না আটকে ছিল। সো শাড়ি পরে সাজগোজ নিয়ে রান্নার কাজে লেগে পড়ি। যেহেতু আমার সবকিছু আগে থেকেই রেডি করা ছিল, কারেন্ট আসাতে শুধু আমি সবকিছু চুলায় দিয়ে দিয়েছিলাম। শান্তা শিক কাবাব আর নান রুটিগুলো ভেজে দিয়েছিল, আমি পিৎজাটা ওভেনে দিয়ে দিই। আর পুডিং বানানোর কথা একদমই ভুলে গিয়েছিলাম, তো ঝটপট তখন একটা ছোটখাটো পুডিং বানিয়ে নিই। অনেক তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করছিলাম, কারণ কখন আবার কারেন্ট চলে যায়। আজকে সারাদিনই অনেক বেশি লোডশেডিং ছিল, তো এই ভয়ের মধ্যেই দিন কাটছিল আমাদের। এরপর সবকিছু টেবিলে সাজিয়ে সুন্দর একটা সেট আপ করে নিলাম। টেবিলে আজ শোভা পাচ্ছে গরম গরম পিৎজা, বিফ শিক কাবাব, আমাদের অ্যানিভার্সারি কেক, পুডিং, নান রুটি আর ছোট ছোট কিছু কাপকেকও আমি বানিয়েছিলাম। তো এই ছিল আমাদের 6th অ্যানিভার্সারির ঘরোয়া আয়োজন। আসলে দাম্পত্য জীবনটা তো এরকমই, কখনো লোডশেডিং এর মতো অন্ধকার বা বাধা আসবে, আবার কখনো আলো এসে সবকিছু ঠিকঠাক করে দেবে। একে অপরের হাত ধরে এই ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়ার নামই তো সংসার। তো এরপর আমরা সবাই মিলে খাবারগুলো এনজয় করছিলাম। বাচ্চারা তো সে কখন থেকে খাবারের জন্য ওয়েট করেছিল। আর হ্যাঁ, আমার প্রথমবার বানানো কেকটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ, আর অনেক বেশি মজাও হয়েছিল। অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে একটি সুন্দর গিফট দিয়েছে, তবে সেটার ভিডিওতে অ্যাড করা হয়নি। আর আমার পক্ষ থেকে এই সুন্দর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টগুলোই ছিল আমার হাজবেন্ডের জন্য সারপ্রাইজ গিফট। আমাদের এই পথ চলার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।